পরকাল কি সত্যি নাকি পুরোটাই মানুষের কল্পনা? আচ্ছা, কি হবে যদি কেউ এটা প্রমাণ করার জন্য ক্যামেরা সহ একজন পাপীর কবরের ভেতরেই ঢুকে পড়ে? চলুন আজ এমনই এক মেয়ের অবিশ্বাস্য আর ভয়ঙ্কর যাত্রার কথা শোনা যাক, যে এমন কিছুই করতে গিয়েছিল। এই গল্পটা সীতা নামের এক মেয়ের। তার জীবনের একটাই মিশন ছিল, এটা প্রমাণ করে দেওয়া যে পরকাল একটা মস্ত বড় মিথ্যা। কিন্তু তার এই অভিযান তাকে এমন এক বাস্তবতার সামনে এনে দাঁড় করায় যা তার সব ধারণার বাইরে ছিল। কিন্তু কেউ কেন এমন ভয়ঙ্কর একটা কাজ করতে যাবে? এর উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে তার ছোটবেলায়, এমন একটা মর্মান্তিক ঘটনায় যা তার পুরো জীবনটাকে ওলটপালট করে দিয়েছিল। তো গল্পটা শুরু হয় সীতা আর তার ছোট ভাই আদিলকে দিয়ে। বাবা মায়ের সাথে তাদের একটা ছোট্ট পারিবারিক বেকারি ছিল, বেশ সাধারণ, আর 5টা পরিবারের মতোই সুখের একটা জীবন ছিল তাদের। কিন্তু সেই সুখ এক মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হয়। হুট করে এক অচেনা লোক এসে আদিলের হাতে একটা ক্যাসেট ধরিয়ে দিয়ে যায়, আর তার ঠিক পরপরই দোকানের বাইরে ঘটে এক ভয়ঙ্কর বিস্ফোরণে তাদের বাবা মা দুজনই মারা যান। তাদের কাছে রয়ে যায় শুধু সে ক্যাসেটটা, যার ভেতরের আওয়াজ তাদের জীবনটা চিরদিনের জন্য বদলে দেয়। ভাবুন তো একবার, ক্যাসেটটা চালানোর পর তারা কি শুনতে পেল? এক লোকের তীব্র চিৎকার, আর তার সাথে 3টে প্রশ্ন: মান রব্বুকা, মান দিনুকা, মান নবিয়ুকা। অর্থাৎ, তোমার রবকে, ধর্ম কি, নবী কে ছিলেন? ইসলামিক বিশ্বাস মতে এই প্রশ্নগুলো কবরে করা হয়। এই ভয়ঙ্কর রেকর্ডিংটাই সীতার মনে প্রথম অবিশ্বাসের বীজ বুনে দেয়। বাবা মাকে হারানোর পর 2 ভাই বোনকে পাঠিয়ে দেওয়া হয় এক মাদ্রাসায়, মানে একটা ধর্মীয় স্কুলে। আর ঠিক এখানেই সীতার মনের ভেতরের সন্দেহটা আরও জেঁকে বসে। সে পুরোপুরি বিশ্বাস করতে শুরু করে পরকাল বা কবরের আযাব এইসব আসলে একটা বিপজ্জনক কল্পনা। আর এখানেই শুরু হয় বিশ্বাসের আসল লড়াই। একদিকে মাদ্রাসা শেখাচ্ছে কবরের আযাব হলো ঐশ্বরিক সত্যি, আর অন্যদিকে সীতা ভাবছে, না, এটা একটা মানুষের বানানো ভয়ঙ্কর কল্পনা, যে কল্পনার বলি হয়েছেন তার বাবা আর মা। এই দমবন্ধ করা পরিবেশ থেকে তারা পালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু পালানোর রাস্তা মাত্র একটাই, একটা অন্ধকার, ভয়ঙ্কর, গোপন সুড়ঙ্গ। আর শোনা যেত ওই সুড়ঙ্গটায় নাকি ইসমাইল নামের এক ছেলের আত্মা ঘুরে বেড়ায়। কিন্তু কি আর করা, বাঁচার জন্য এই ঝুঁকিটা তো তাদের নিতেই হতো। কিন্তু যা ঘটার তাই ঘটল। ওই অন্ধকারের মধ্যে ইসমাইলের আত্মার সাথে তাদের দেখা হয়ে যায়। ভয়ে সীতা আবার মাদ্রাসায় ফিরে আসতে বাধ্য হয়। আর এই ঘটনাটা তার ভাগ্যকে যেন মাদ্রাসার সাথেই বেঁধে ফেলে, আর তার অবিশ্বাসকে করে তোলে আরও পোক্ত। অনেক বছর কেটে গেছে, সীতা এখন বড় হয়েছে, আর তার মনের সেই অবিশ্বাসটা এখন আর শুধু ভাবনাতে আটকে নেই, ওটা এখন একটা ঠান্ডা মাথার ভয়ঙ্কর মিশনের আকার নিয়েছে। মিশন, পরকালের ধারণাকে সবার সামনে ভুল প্রমাণ করা। আর তার এই মিশনের মূল টার্গেট কে ছিল জানেন? তাদেরই অতীতের এক চরিত্র, ওয়াহাব, সেই দুর্নীতিবাজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আর ভাগ্যের কি খেলা, সে এখন মুমূর্ষু অবস্থায় সীতার চাকরি করা বৃদ্ধাশ্রমেই ভর্তি। সীতার পরীক্ষার জন্য এমন একজন পাপীর চেয়ে ভালো সাবজেক্ট আর কি হতে পারে? তার প্ল্যানটা ছিল একেবারে সোজা সাপটা, অনেকটা বৈজ্ঞানিক পরীক্ষার মতো। প্রথম ধাপ, পাপী ওয়াহাব মারা যাবে। দ্বিতীয় ধাপ, তাকে কবর দেওয়া হবে। তৃতীয় ধাপ, সীতা নিজে একটা ক্যামেরা নিয়ে সেই কবরে ঢুকবে। আর শেষ ধাপ, সব কিছু রেকর্ড করে প্রমাণ করে দেবে যে পরকাল বলে আসলে কিছুই নেই। এবার সেই মুহূর্তটার কথা ভাবুন। ভাই আদিল কবরের বাইরে পাহারা দিচ্ছে, আর সীতা ক্যামেরা চালু করে সদ্য দেওয়া একটা কবরের ভেতরে নেমে যাচ্ছে। তার মনে 100% বিশ্বাস, সে যা রেকর্ড করতে যাচ্ছে তা হলো শুধুই অন্ধকার আর নিস্তব্ধতা। কিন্তু কবরের ভেতরে সেই দম বন্ধ করা অন্ধকারে যা ঘটল, তা তার সব যুক্তি, সব ধারণার বাইরে ছিল। সেখানে কোনো নিস্তব্ধতা ছিল না। তার ক্যামেরা যা দেখছিল তা বিশ্বাস করার মতো না। লাশের মুখ দিয়ে বেরিয়ে আসছে এক বিশাল সাপ। একজন ফেরেশতা এসে সে উত্তরহীন প্রশ্নগুলো করছে, আর তারপর এক আসমানি হাতুড়ি দিয়ে পাপীর মাথা গুঁড়িয়ে দেয়া হচ্ছে, আবার শরীরটা ঠিক হয়ে যাচ্ছে। এই ভয়ঙ্কর চক্র চলতেই থাকছে। সীতার আজীবনের বিশ্বাস এক নিমেষে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। আর ঠিক তখনই
সীতার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসে। যে মেয়েটা সারা জীবন নাস্তিক ছিল, সেই ভয়ে চিৎকার করে সৃষ্টিকর্তার কাছে প্রাণ ভিক্ষা চাইতে শুরু করে। তার সব বিজ্ঞান, সব যুক্তি ওই মুহূর্তে যেন হাওয়ায় মিলিয়ে গেল। সীতা কবর থেকে তার প্রমাণ নিয়ে ঠিকই ফিরে আসে, কিন্তু সে এমন এক জগতে ফেরে যে জগৎ তার দেখা সেই সত্যিটা দেখতেই পায় না। তাহলে আসল প্রশ্নটা হলো, পৃথিবী তার ক্যামেরায় কি দেখল যে প্রমাণের জন্য সে এত বড় ঝুঁকি নিল? সেই রেকর্ডিংয়ে কি ছিল? কিচ্ছু না, শুধু ঘুটঘুটে অন্ধকার আর মাটি। বিশ্বাস করা যায়, সীতা এমন এক চরম সত্যের সাক্ষী হলো যা সে নিজে ছাড়া আর কাউকেই কোনোদিন দেখাতে পারবে না। আর তার প্রমাণের এই ব্যর্থতা যেন একটা অভিশাপ হয়ে নেমে আসে। তার ভাই আদিল এক অশরীরী আত্মার হাতে খুব বাজেভাবে মারা যায়, আর সীতাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় সেই পুরনো ভৌতিক সুড়ঙ্গের এক জীবন্ত নরকে, যা যেন তারই কর্মফল। শেষ পর্যন্ত এটাই হলো সবচেয়ে বড় ট্র্যাজেডি। যে সত্যকে সে মিথ্যা প্রমাণ করতে গিয়েছিল, সেই সত্যের মধ্যেই সে চিরদিনের জন্য আটকা পড়ে গেল। তার এই গল্পটা আমাদের মনে অনেকগুলো প্রশ্ন রেখে যায়, তাই না? বিশ্বাস কি আসলেই প্রমাণের উপর নির্ভর করে, নাকি কিছু সত্য আছে যার সব